আজের আমি আলোচনা করব ভেনাস ইন 10th হাউস, অর্থাৎ জন্মকুণ্ডলীর দশমভাবে শুক্র অবস্থান করলে বা ভেনাস অবস্থান করলে কীরকম রেজাল্ট দিতে পারে। তাহলে প্রথমে জানি ভেনাস থেকে কি বিচার হয়। ভেনাস থেকে আমাদের বিচার হয় আমাদের প্যাশন, আমাদের ইন্টারেস্ট, যা কিছু সুন্দর জিনিস ভেনাস থেকে বিচার হয়। তাছাড়া যেহেতু কালপুরুষ কুণ্ডলীর বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র বা ভেনাস, তাই আমাদের মুখমণ্ডল, মুখ নিঃসৃত বাণী, এটাও অনেক সময় শুক্র থেকে বিচার হয়। আমাদের লুকিং বিচার হয় বা আমাকে দেখতে কেমন হবে বা কাউকে দেখতে কেমন হবে, সেটা শুক্র বা ভেনাস থেকে। স্মার্টনেস বিচার হয় শুক্র ভেনাস থেকে। পারফিউম, সেন্ট, সাজগোজ ইত্যাদি বিচার হয় শুক্র থেকে। গাড়ি বিচার হয় শুক্র থেকে। এছাড়াও আমাদের পুরুষদের ক্ষেত্রে স্ত্রীর বিচার হয় বা ওয়াইফের বিচার হয় শুক্র থেকে। এছাড়াও প্রেম ভালোবাসাতে সাকসেস পাবে কিনা, ম্যারেজ লাইফ ভালো যাবে কিনা, ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে শুক্র থেকে বিচার হয়। শুক্র থেকে অনেক কিছু বিচার হয়। তাছাড়া আমাদের প্যাশন, আমাদের ইন্টারেস্ট, আমরা কোন জায়গায় কোনটা করতে আমাদের ভালো লাগে, এগুলো বিচার হয় শুক্র থেকে। আমরা যেটাতে খুব অ্যাট্রাক্ট হই সেটা শুক্র থেকে বিচার হয়। তাছাড়াও শুক্র থেকে বিচার হয় কেমিক্যাল, ওষুধপত্র, এটাও শুক্র থেকে বিচার হয়। বলে কেমিস্ট্রি, এটা এই যে সাবজেক্টটা আছে এটা কিন্তু শুক্রের সাবজেক্ট, ভেনাসের সাবজেক্ট। কম্পিউটার সফটওয়্যার, এটা শুক্র থেকে বিচার হয়। তাছাড়া শুক্র থেকে আমাদের লাক্সারিয়াস লাইফ বা আমাদের লাইফস্টাইল, সেটা বিচার হয় শুক্র থেকে। আর একটা জিনিস, আমাদের সাজগোজের কেতাদুরস্থ ভাব, স্মার্টনেস, হ্যান্ডসাম লুকিং, এগুলো সব শুক্র থেকে বিচার হয়। শুক্র থেকে বিচার হয় আমাদের মানি, আমাদের অর্থ। তাছাড়াও শুক্র থেকে অনেকেই বুধ থেকে ব্যবসার বিচার করে। যেহেতু কালপুরুষ কুণ্ডলীর সপ্তম ভাব তুলা রাশি, তাই শুক্র থেকে ব্যবসার উন্নতিও শুক্র থেকে বিচার হয়। তাছাড়াও মডেলিং, গান বাজনা ইত্যাদি শুক্র থেকে বিচার হয়। শুক্র একটা খুব গুরুত্বপূর্ণ গ্রহ আমাদের জীবনে, বিশেষ করে লাক্সারি, কমফোর্ট যখন দেখতে হয়। বৃহস্পতির পরে যদি কোনো শুভ গ্রহ থাকে সেটা শুক্র। ধার্মিকতা, আধ্যাত্মিকতার জন্য বৃহস্পতি পপুলার বা বৃহস্পতি নির্দেশ করে, কিন্তু শুক্র হচ্ছে জাগতিকতা, সুখ, সৌন্দর্য, সৌভাগ্য, প্রেম, ভালোবাসা ইত্যাদি শুক্র। তো এবার আসি দশম ভাব বা 10th হাউস। 10th হাউস হচ্ছে আমাদের কর্মভাব, আমাদের রেপুটেশন, আমাদের স্ট্যাটাস। দশম ভাব, আমরা কি কাজ করে ইনকাম করব, আমাদের প্রফেশন, আমাদের কেরিয়ার, দশম ভাব। তাছাড়াও দশম ভাব নবম ভাবের দ্বিতীয় ভাব। জাতকের পিতার কত পয়সা থাকবে বা পিতার ভ্যালু বা জাতকের বাবার যে ভ্যালু সেটা কত হবে, ফ্যামিলি ভ্যালু, সেটা দশম ভাব থেকে বিচার হয়। দশম ভাব স্ট্রং হলে জাতকের রেপুটেশন, জাতকের পপুলারিটি, জাতকের স্ট্যাটাস অনেক ভালো হয়। দশম ভাব থেকে সরকারি পদ বা উচ্চ পদ বিচার হয়। যে কোনো সংস্থাতে বড় পোস্টে যাওয়া দশম ভাব থেকে বিচার হয়। দশম ভাবে যদি কোনো উইক গ্রহ বসে থাকে, দশম ভাব যদি দুর্বল হয়, জাতক কিন্তু খুব বেশি উন্নতি করতে পারে না। স্ট্যাটাসের দিক থেকে, কর্মের দিক থেকে, তার সমস্ত কিছুর দিক থেকে দশম ভাব এতটাই গুরুত্বপূর্ণ। লগ্ন পঞ্চম নবম, ভাগ্যস্থান হচ্ছে নবম, দশম হচ্ছে ভাগ্যের দ্বিতীয়, কর্ম। অর্থাৎ কর্ম আপনি ভালো করলে ভাগ্য ভালো হবে। দশমটা হচ্ছে এটাই, কেরিয়ার যদি আপনার ভালো না থাকে, আপনার কিন্তু জীবনটা ভালো হবে না, রিল্যাক্সেবল হবে না, ভাগ্য আপনার উন্নতি হবে না ইত্যাদি বিষয়। কাজে দশম ভাব এতটাই ভ্যালুয়েবল। দশম ভাবে যখন শুক্র বসে থাকে, তখন দশম ভাবের জিনিসগুলোকে প্রাপ্তি করার জন্য প্রচণ্ড ইচ্ছা থাকে, অর্থাৎ স্ট্যাটাস, রেপুটেশন, কর্মের জায়গায় উন্নতি, শুক্র রিলেটেড কাজকর্ম, ভেনাস রিলেটেড কাজকর্ম। জাতক তার
কর্মের জায়গাতে খুব কেতাদুরস্ত থাকবে, স্মার্ট থাকবে। আর একটা বিষয় বলে দিচ্ছি, প্রাইভেট জায়গায় জব, প্রাইভেট কোম্পানিতে জব, বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব, ব্যাংকিং সেক্টরে জব, এটা কিন্তু দশমভাবে শুক্রের কোনো কানেকশান থাকলে বা দশমভাবে শুক্র বসে থাকলে দেয়। এছাড়াও মিডিয়া, তারপরে হচ্ছে মডেলিং, তারপরে হচ্ছে সিনেমা, তারপরে হচ্ছে মিউজিক ইত্যাদি যে কোনো সূক্ষ্ম চারুকলা ভিত্তিক সাবজেক্ট যেখানে আছে সেখানে দশমভাবে শুক্র খুব ভালো বেনিফিশিয়াল, খুব ভালো বেনিফিট দেয়। তারপরে হচ্ছে কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যদি কারো দশমভাবে শুক্র ভালো অবস্থায় থাকে তার কিন্তু হতে পারে। মাল্টিমিডিয়া ইত্যাদি। কেরিয়ারটা বিরাটভাবে জানা দরকার যে দশমভাবে কোন গ্রহ বসে থাকলে কী কী দিতে পারে, কী চাকরি দিতে পারে, কী জায়গায় জব হতে পারে, কি। তাছাড়াও দশমভাবে শুক্র থাকলে জাতকের কর্মজীবনে উন্নতি হয় জাতকের বিবাহের পর, জাতকের বিবাহের পর কর্মজীবনে উন্নতি হয়। আর একটা বিষয়, দশম ভাব থেকে আমাদের বিচার হয় কর্মক্ষেত্র বা যেটাকে বলা হয় কোনো একটা পাবলিক ভিজিবিলিটি, এগুলো মানে একটা এমন জায়গা যেখানে কর্মবহুল জায়গা। তো জাতকের জীবনে হয়তো তার স্ত্রীর সাথে প্রথম দেখা শোনা বা বিবাহ বা যোগাযোগ হতে পারে, হয়তো তার কর্মস্থানে তার জাতকের সাথে তার স্ত্রীর দেখা হতে পারে, যার সাথে যোগাযোগের বিবাহ হতে পারে। দশমভাবে শুক্র থাকলে এই বিষয়টাও বিচার করা যায়। অর্থাৎ দশমভাবে শুক্র এতটাই বেনিফিশিয়াল। এইভাবেই তো আমরা বিচার করি, এইভাবেই তো আমরা প্রেডিকশন করি, তবেই তো তার মেলে। এই জন্যই তো দেখা দরকার। জন্মকুণ্ডলিতে এইভাবেই আমাদেরকে নিয়ন্ত্রণ করে। দশমভাবে শুক্র যদি ভার্গ সাইন অর্থাৎ কন্যা রাশিতে বসে থাকে তাহলে কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে না। কন্যা রাশি যেহেতু কালপুরুষ কুণ্ডলীর ষষ্ঠ ভাব, তা সেহেতু সেটা কিন্তু শত্রুতা, ঝামেলা, কোর্ট কেস এসব ইত্যাদি বিচার হয় এবং রোগব্যাধিও বিচার হয়। এবং ষষ্ঠভাবে কিন্তু শুক্র উইক হয়ে যায়। শুক্র হচ্ছে রোম্যান্টিক গ্রহ, শুক্র হচ্ছে খুব মানে কি বলবো, সফট একটা গ্রহ। এবার সেখানে লড়াই করে কিছু নেওয়া, লড়াই করার বিষয় যখনই আসবে সেখানে শুক্র কিন্তু কমজোরি হয়ে যাবে। সেখানে সেই জন্য ষষ্ঠ ভাব, কালপুরুষ কুণ্ডলীর ষষ্ঠ ভাব অর্থাৎ কন্যা রাশির শুক্র দুর্বল হয়ে যায়। যে কারো ষষ্ঠভাবে যদি শুক্র বসে থাকে শুক্র এমনিও দুর্বল হয়ে যায়। তাহলে শুক্র যদি কন্যা রাশিতে বসে থাকে তাহলে কিন্তু কোনো মহিলার থেকে, সুন্দর মহিলার থেকে জাতকের কোনো ক্ষতি হতে পারে, কেরিয়ারে কোনো কলঙ্ক আসতে পারে, জাতকের কেরিয়ার নষ্ট হতে পারে, প্রেম ভালোবাসায় পড়ে জাতকের কেরিয়ার নষ্ট হতে পারে যদি কন্যা রাশির শুক্র বসে থাকে। বিবাহিত জীবনে এদের সুখ থাকে না। দশমভাবে যদি কন্যা রাশিতে শুক্র বসে থাকে তাহলে কিন্তু জাতকের জীবনে যে স্ট্যাটাস, যে উন্নতি হওয়ার জায়গা সেটা কিন্তু তৈরি হয় না। দেখতে হবে নিজভঙ্গ যোগ হয়েছে কিনা। যদি বুধের সাথে বসে থাকে তাহলে ভালো রেজাল্ট দেবে। আর যদি এখানে অন্য কোনো পাপগ্রহ বসে থাকে, মঙ্গল বা রবি, শুক্রটা খুব কাছাকাছি ডিগ্রিতে থাকে তাহলে কিন্তু ভালো ফল দেবে না। এক নক্ষত্রে বসে থাকে খুব খারাপ ফল দেবে। তো দশমভাবে শুক্র যদি কন্যা রাশিতে বসে থাকে খুবই খারাপ ফল দেবে। যদি মীন রাশিতে দশমভাবে শুক্র বসে থাকে উচ্চ শুক্র তাহলে কিন্তু খুবই ভালো ফল দেবে। জাতকের বিবাহের পর জাতকের উন্নতি হবে বা কোনো সুন্দরী মহিলার দ্বারা কোনো ইন্সপায়ার্ড হয়ে সে কিন্তু উন্নতি হতে পারে। প্রেম ভালোবাসার পর জাতকের জীবনে পরিবর্তন হতে পারে, উন্নতি হতে পারে। জাতকের আর্টিস্টিক নেচার খুব ভালো হবে, জাতকের মধ্যে খুব ভালো ক্রিয়েটিভিটি থাকবে। এইসব বিষয়গুলো কিন্তু দেখা যাবে যদি মীন রাশিতে শুক্র বসে থাকে। জাতককে দেখতে শুনতেও ভালো হবে এবং জাতকের কথাবার্তা খুব সুন্দর হবে। জাতক কোনো ব্যবসা করে বা কোনো প্রাইভেট কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে কিন্তু প্রচুর টাকা রোজগার করতে পারেন যদি দশমভাবে মীন রাশিতে শুক্র বসে থাকে। খুবই ভালো যোগ। তো এটা গেল দশমভাবে শুক্রের অবস্থান নিয়ে। কাদের আছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর একটা বিষয় হচ্ছে দশমভাবে শুক্র, যে কোনো শুভ গ্রহ দশমভাবে বসে থাকা খুবই শুভ এবং তার কর্মক্ষেত্রে সেটা ভালো ফল দেয়। কোন নক্ষত্রে বসে আছে, কত ডিগ্রিতে বসে আছে, উচ্চ আছে কি নিচু আছে, এই বিষয়গুলো বিচার্য পরবর্তীকালে। তো আজের মতো এখানে ভিডিওটি শেষ করব। তার আগে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। যারা অনলাইনে এবং অফলাইনে
জ্যোতিষ পরামর্শ নিতে চান, নিজেদের ভাগ্য বিচার করাতে চান, তারা যোগাযোগ করতে পারেন। যারা জ্যোতিষশাস্ত্র শিখতে চান, অ্যাস্ট্রোলজিতে প্রফেশন করতে চান, অ্যাস্ট্রোলজিতে কেরিয়ার তৈরি করতে চান, হস্তরেখা শিখতে চান, বাস্তু শিখতে চান, সংখ্যাতত্ত্ব শিখতে চান, তারাও যোগাযোগ করবেন। এগুলো শেখানো হয়। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। আজের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।